হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের দেখাবো আজকে বাংলাদেশ কারিগরির এমপিও শীট কিভাবে বের করে। সহজ উপায়ে এমপিও শীট বের করবেন। সেক্ষেত্রে আপনাদের করণীয় হলো কম্পিউটার বা ডেস্কটপের যে কোনো একটা ব্রাউজার নেবেন। ব্রাউজার নেওয়ার পরে নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নিয়ে সার্চ দিবেন TECACDU.gov.kd। এখন প্রথমে দেখেন কারিগরি শিক্ষা অধিদপ্তর আছে, ওইটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন বাংলাদেশ কারিগরি অধিদপ্তর ওয়েবসাইট চলে আসছে। যেখান থেকে আপনি নিচে যাবেন, নিচে যে দেখেন এমপিও সংক্রান্ত, যে এমপিও সংক্রান্ত আছে তা আপনি প্রথমেই নোটিশে ক্লিক করবেন। আপনি যদি চেকলিস্ট লাগে তাহলে আপনি চেকলিস্টে ক্লিক করবেন। এমপিও নীতিমালা লাগে নীতিমালায় ক্লিক করবেন। এমপিও ফর্ম লাগলে ফর্মে ক্লিক করবেন। আমাদের লাগবে কি এমপিও শীট, তাহলে আমরা নোটিশে ক্লিক করব। নোটিশে ক্লিক করার সাথে সাথে দেখেন বিভিন্ন আদেশ আছে। দেখেন আপনি এ জায়গায় যদি খুঁজেন অনেক নোটিশের জায়গা দেওয়া আছে, তাহলে আপনি জায়গায় আগে আমরা নোটিশটা সিলেক্ট করব যে আসলে আমরা কোনটা দেখতে চাই। তা আমরা দেখতে চাইলে যে এমপিও আদেশ, এমপিও আদেশে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন এই জায়গায় এমপি সংক্রান্ত যত কিছু সব এই জায়গায় আছে। তাহলে আপনি এমপিও শীট বৈশাখী ভাতা যেটা আছে ওইটাও সার্চ দিয়ে আপনি ওইটাও দেখতে পারবেন। এখন দেখেন এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ব্যাংকের নাম আসছে অগ্রণী ব্যাংক, নিচে দেখেন লিংক অগ্রণী ব্যাংক, এর সাথে সাথে একদম তাহলে আমাদের এই জায়গায় আছে লিংক আছে সোনালী ব্যাংক। তারপরেরটা হলে যে আপনার সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, অগ্রণী ব্যাংক। তাহলে আপনি যে আওতায় আছেন বেতনের আওতায় ওই ব্যাংকে ক্লিক করবেন। যেমন আমি আছি আপনার রূপালী ব্যাংকের আওতা, তাহলে আমি ওই জায়গায় রূপালী ব্যাংক ক্লিক করবো। এখন দেখেন নিচে লেখা আসছে রূপালী ব্যাংক, তাহলে রূপালী ব্যাংক ক্লিক করবো। রূপালী ব্যাংক ক্লিক করার সাথে সাথে দেখেন লিস্টে আমাদের চলে আসছে। হ্যাঁ, এটা হলো ভাতা, বৈশাখী ভাতার লিস্ট। জায়গা থেকে আপনার আপনার নাম, যদি আপনার যে কোনো একটা নাম লিখে সার্চ দিয়ে আপনি বাই করতে পারেন। আপনার যে বেতন শিটে আপনার নামটা আছে ওই নামটা সার্চ দিয়ে বাই করতে পারেন লিস্টটা। বা আমি বাই করব এমপিও শীট, আমার বৈশাখী ভাতার দরকার নেই, ঈদুল ফিতরের ভাতারও দরকার নেই, ঈদুল ফিতর উৎসব ভাতা। এই দেখেন এমপিও শীট ঈদুল ফিতর উৎসব ভাতা, এটা সার্চ আপনি এই জায়গা থেকে দেখেন প্রতিটা ব্যাংক সোনালী, রূপালী, অগ্রণী, পূবালী, প্রতিটা ব্যাংকে যে আপনি যে আওতায় এই ব্যাংকের আওতায় ওই ব্যাংকে ক্লিক করবেন। দেখেন যখন আমি মাউসটা ওই পিডিএফ ফাইলের উপরে ধরছি তখন আপনার বাম পাশে কম্পিউটারের নিচে লিংক আসে, আপনি ওই তারপরে আপনি ক্লিক করবেন। আপনি ওই ব্যাংকের আওতায় যে ব্যাংকে আপনি বেতন পান ওই বেতনের যে ব্যাংক সিলেক্ট আছে ওই সিলেক্ট ক্লিক করবেন, তারপরে আপনার চলে আসবে। তাহলে আমরা দেখি আমাদের মেইন হলো যে এমপিও শীট বাই করব। তাহলে আমাদের এমপিও শীট দেখেন, এমপিও শীট বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণের মার্চ 2024 খ্রিস্টাব্দ মাসের বেতন ভাতা এমপিও শীট। তাহলে আমি এই দেখেন এটা ক্লিক করছি। প্রথমে অগ্রণী ব্যাংক, তারপরে জনতা ব্যাংক,
আর রূপালী ব্যাংক, রূপালী ব্যাংক। তাহলে আমাদের রূপালী ব্যাংকে আমি ক্লিক করবো। রূপালী ব্যাংকে থাকে, আপনি রূপালী ব্যাংক ক্লিক করবেন। তাহলে আমি রূপালী ব্যাংক ক্লিক করলাম, দেখেন লিস্ট চলে আসছে। তারপর আপনি এই জায়গায় এরকমের খুঁজে খুঁজে বের করবেন, বা আপনি সার্চ দিয়ে বের করতে পারবেন। সার্চ দিয়ে বের করার নিয়মটা হলো যে আপনাদের দেখাই দিচ্ছি। ডাউনলোড করে ডেস্কটপে বা যে কোনো একটা জায়গায় রাখবেন, রাখার পর ফাইলটা ওপেন করবেন। তারপর কন্ট্রোল এফ ক্লিক করবেন, জায়গায় লিখবেন SAIFUL, সাইফুল, ISLM, সাইফুল ইসলাম। দেখেন আপনার এটা চলে আসছে। ঠিক আছে, আপনার প্রতিষ্ঠানে বা ইন্ডেক্স নাম্বার ব্যবহার করে বাই করতে পারবেন, বা আপনার জন্ম তারিখ এই জায়গায় লিখে সার্চ দিবেন, তাহলে বের হবে। তাহলে আপনার জন্ম তারিখ 3/1/1994, তাহলে আপনি 3/1/1994 না 1974 দিলে এই দেখেন এই একটা মার্ক হয়েছে। এভাবে আপনি একটি শীট বের করতে পারবেন। এখন আপনি ধরেন আপনি প্রিন্ট করবেন, এটা দেখবেন আপনার কত নাম্বার পেজ, যদি 7 নাম্বার পেজ, সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পেজ ক্লিক করে তারপর কাস্টমস ক্লিক করবেন। কাস্টমস ক্লিক করে আপনার ধরেন 20 নাম্বার পেজে আপনার পেজটা আছে, তাহলে আপনি 20 নাম্বার পেজে ক্লিক করবেন। ক্লিক করার সাথে দেখেন আপনি সেভও করতে পারবেন বা প্রিন্ট দিয়ে প্রিন্টও করতে পারবেন। এই দেখেন প্রিন্ট বা সেভ করলে আপনি কি করবেন, প্রিন্টে ক্লিক করবেন, তারপরে সেভ পিডিএফে ক্লিক করবেন, কাস্টমে ক্লিক করবেন। ধরেন আপনার পেজটা আছে যাইয়া 120 নাম্বার পেজ, তাহলে আপনি 120 নাম্বার দিবেন, সেভ দিবেন। তারপর আমি ডেস্কটপ সেভ করছিলে ডেস্কটপ সেভ করবেন। এই নাম্বারে একটা সেভ করা আছে, তার জন্য আমি অন্য একটা সংখ্যা বসাই দিয়ে সেভ দিলাম। তাহলে আমাদের পেজটা সেভ হয়ে গেছে। দেখাই আপনাদের, এই দেখুন সেভ হয়ে গেছে। তাহলে ভিউয়ার্স আজকে পর্যন্তই।